সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবার দিবস। যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রাখার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি যখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই বিশ্ব পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাছাড়া আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্তই হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। বিশ্ব পরিবার দিবস পালন শুরু হয় 1995 সাল থেকে। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের পশ্চিমা উন্নত দেশগুলোতে পরিবারের প্রতি অনাগ্রহ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। ভেঙে যেতে থাকে পরিবারের প্রচলিত বন্ধন। এ অবস্থায় পারিবারিক বন্ধন অটুট রাখতে জনসচেতনতা সৃষ্টির উপর তাগিদ দেয় জাতিসংঘ। 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, পারিবারিক সদস্য, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সফলতার স্বাক্ষর রাখছে। দেশের গণ্ডি পেরিয়ে তারা এখন নাসা জয় করেছে। এর সাফল্যের ধারা অব্যাহত রেখে 2041 সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। বর্তমান সময়ের সাথে টিকে থাকতে হলে বিজ্ঞান মনস্ক হতে হবে, তাই শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে। ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটে নবনিযুক্ত সহকারী হাইকমিশনার শ্রী চন্দ্রশেখর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম বৃন্দ। আজ উপশহরে সহকারী হাইকমিশনের সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে চেম্বার প্রেসিডিয়াম বৃন্দ ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় চেম্বার সভাপতি বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটে ভারতীয় বিজনেস ভিসা, মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা ইস্যু সহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে। তিনি ব্যবসায়ীদের স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদী বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ জানান। এছাড়াও তিনি সহকারী হাইকমিশনারকে সিলেট চেম্বারে আগমন ও দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের উন্নয়নে চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের আহ্বান জানান। নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী চন্দ্রশেখর বলেন, ভারত বাংলাদেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান। সভায় সরকারি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদে। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময় করেন ইউএনও। তিনি সবাইকে পেনশন স্কিম পলিসি গ্রহণ করার আহ্বান জানান। মৌলভীবাজারের কুলাউড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ চলছে। 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2,55,00,000 টাকা। ইতোমধ্যে ভবনটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। খেলার খবর, ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতল জমশেদপুর মাঠে ফুটবল টুর্নামেন্টে আজ জাগরণ ক্রীড়া সংস্থা 1-0 গোলে বিনোদপুর ক্রীড়া চক্রকে পরাজিত করে। আগামীকাল সোনাপুর একাদশ করেপাড়া স্পোর্টিং ক্লাবের মোকাবিলা করবে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 76 এবং সন্ধ্যায় 59%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে।